সংসার আর সংসারের কাজগুলো হচ্ছে মেয়েদের একটা পার্মানেন্ট চাকরি, যেটা থেকে আপনি হাজার বললেও কিন্তু কখনো বের হতে পারবেন না, একমাত্র মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া। কিন্তু সংসারের কাজগুলো যদি আমরা প্ল্যানিং মাফিক করি বা গুছিয়ে রাখি, তাহলে কিন্তু কঠিন কাজগুলো অনেক অংশে সহজ হয়ে যায়। আর আমি আমার রোজার মাসের কাজগুলো কিভাবে সহজভাবে করে থাকি বা একদিনে অনেকগুলো কাজ গুছিয়ে রাখি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা? আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। তো এই তো সকাল সকালেই দেখতে পেলেন যে এখানে তাড়াহুড়া করে রান্না বান্না করে নিচ্ছি। শাক ভাজি করছি, লাল শাক ভাজি, আর গরম পানি করে নিয়েছি, সেটাতে দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ মটরশুঁটি। তো মটরশুঁটিটা আমি একটু যে হালকা ভাপে দিয়ে তারপরে আর কি ফ্রোজেন করে রাখবো। তো এরই মধ্যে কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে, মানে গরম পানিতে 4 থেকে 5 মিনিট রেখেছিলাম, ফুটিয়ে নেইনি। 4 থেকে 5 মিনিট রেখে একটু নাড়াচাড়া করলেই হবে। তো তারপরে আর কি স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এই যে রান্নাটা গুছিয়ে নিচ্ছি। শাক ভাজির পরে রুই মাছটা দো পেঁয়াজা করব আর ডাল রান্না করব। এটাই হচ্ছে আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার। তো মটরশুঁটি কিন্তু আমি আরও আগেও ফ্রোজেন করে রেখেছি, তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো মোট আমি 3 কেজি পরিমাণ মটরশুঁটি ফ্রিজে আর কি রেখেছিলাম। তো আজকে শেয়ার করলাম কিভাবে রাখি। তো এভাবে কিন্তু রেখে দিলে সারা বছর আপনি খেতে পারবেন, যে কোনো চাইনিজ আইটেম বা অন্যান্য খাবারের যে খাবারগুলো মটরশুঁটি দিয়ে আমরা খাই, সেভাবে কিন্তু আপনি গুছিয়ে রাখতে পারবেন ফ্রিজে। তো এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, চাইলে কিন্তু একটা এয়ারটাইট বক্স বা পলিথিনেও রাখতে পারেন। তা আমি এখানে আটার প্যাকেটে রেখে দিচ্ছি। আর ফ্রিজে যেহেতু একদমই জায়গা কমে গেছে ফ্রোজেন আইটেম রাখতে রাখতে, রমজানের প্রস্তুতি সবাই নিচ্ছে, তো আমিও আর ব্যতিক্রম না। তো আমিও কিন্তু সেই নিতে নিতে কিন্তু ফ্রিজে জায়গা একদমই নাই, তো এই জন্য আর কি প্যাকেটে রেখে দিচ্ছি। আর এখন এই যে রান্নাটা হয়ে গেছে, কিন্তু মাছটা এখন বাটিতে সার্ভ করে নিয়েছি। তো এই ছিল আমাদের দুপুরের সিম্পল রান্না বান্না খাবার দাবার। তো কথা বলতে বলতে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন বা লাইক দেননি, প্লিজ তারা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। তো এখানে এই যে কিছু সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। এখন যেহেতু আলুর সিজন, আলুর দামও কিন্তু কম, তো চাইলেই কিন্তু আমরা এভাবে কিছু সিঙ্গারা ফ্রোজেন করে রাখতে পারি, তো ফ্রিজে আর কি। তো যখন ইচ্ছা হবে তখনই কিন্তু আপনি ভেজে নিয়ে খেতে পারবেন। তো আমি এখানে পুরটা আগে রেডি করে রেখেছিলাম, আর এখানে সিঙ্গারার তৈরির জন্য ময়দা মেখে নিয়েছিলাম, লবণ, কালো জিরা আর তেল দিয়ে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর ময়দার এই মিশ্রণটা কিন্তু একটু বেশি শক্ত শক্ত হতে হয়, না হলে সিঙ্গারাটা ভালো হয় না। আর আলুর মধ্যে দিয়েছিলাম হচ্ছে মুরগির মাংস, গাজর, মটরশুঁটি দিয়েছিলাম, আর মুরগির মাংস দিয়েছিলাম। এটা রমজানের প্রস্তুতি বলাও যায়, আর না বললেও চলে। আমি সিঙ্গারাটা এমনি সংরক্ষণ করবো ফ্রিজে, তো এই জন্য আর কি বানিয়ে নিচ্ছি। আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সিঙ্গারার রেসিপি, তো আজকে আর শেয়ার করছি না। তো যাই হোক, সিঙ্গারাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এখন যে ফ্রিজে রেখেছিলাম শক্ত হয়ে গেছে, 2-2.5 ঘন্টার মতো ছিল ফ্রিজে। আর ফ্রিজের অবস্থা দেখতেই পাচ্ছেন। তো রমজানের প্রিপারেশনের কারণে কিন্তু ফ্রিজে একটু জায়গা নেই। তো যাই হোক, এখন যে সিঙ্গারাগুলো আর কি প্যাকেটে রেখে দেব। তো আলুর দাম কম বিধায় এই জন্য আসলে তৈরি করে রাখা। তো যাই হোক, আমার এই পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন, আপনাদের সঙ্গেও কিছু টিপস শেয়ার করব। আসলে রমজানের আগে সবাই চাই যে কিছু ফ্রোজেন আইটেম যদি করা থাকে ফ্রিজে, তাহলে রমজানের সময় কিন্তু একটু সুবিধা হয় কাজে, সব কাজেই। তো দেখা যায় যে আবার এর সঙ্গে এক্সট্রা ইবাদত বন্দিও কিন্তু করতে হয়। রমজান মাস মানে যে শুধু খাবার দাবার খাই সেটা কিন্তু না। তো খাবার দাবারের পাশাপাশি কিন্তু দেখা যায় যে রোজাটাও ঠিক মতো রাখতে হয়, আবার না খেয়ে তো আর থাকা যায় না। যাই হোক, সেই কাজগুলো আর কি একটু সহজ করতে, একটু বেশি ইবাদত বন্দেগী করার জন্যই কিন্তু এই কাজগুলো আমরা প্রতিনিয়তই করে থাকি রমজানের আগে। যার যেমন সামর্থ্য আসলে সে তো সেভাবেই প্রিপারেশন নেবে।
তো এর সাথে মানে একটু নামাজ বা একটু কোরআন তেলাওয়াত এগুলাও কিন্তু করতে হয়। তো এগুলা যদি একটু করা থাকে ফ্রিজে, একটু ফ্রোজেন আইটেম, তো তাহলে কিন্তু দেখা যায় রিল্যাক্সে সারাদিন থাকা যায়, রোজাটা রাখা যায়। একটু নামাজ, একটু কোরআন তেলাওয়াতও কিন্তু ঠিক মতো করে করা যায়। তো এখন এই যে ফ্রিজে রেখে দিচ্ছিলাম একটা ড্রয়ারে, বেশ অনেকগুলো সিঙ্গারাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এর আগে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনলাইনের এই যে ভাইরাল প্রোডাক্টটা নিলাম, মানে পিঠা মেকার আর কি। তো এটা আসলে নিয়ে আমি একটা বিপদের মুখে পড়ে গিয়েছিলাম। তো আমার মনে হচ্ছিল যে আসলেই টাকাটাই জলে গেল। আমি কিন্তু এটা নিয়েছিলাম রমজানের আসলেই ফ্রোজেন আইটেম তৈরি করার জন্য, কিন্তু আসলে কোনো কাজই হলো না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ডো দিয়েছি। তো এই ডোটা কিন্তু তেল দিয়ে মাখা, মানে সিঙ্গাড়ার যে ডো ওই রকম ডো আর কি। তো একটু তেল দিয়ে মাখা বা পুরির ডো বলা যাবে। তো এখানে আমি বারবারই দিয়ে কিন্তু চাপ দিচ্ছিলাম একটা রুটি তৈরি হওয়ার জন্য। তো যে বড় সাইজের আর কি রুটি হবে, তো তার 4 ভাগের 1 ভাগও কিন্তু হয়নি। তো আমি 2-3 বার দেওয়ার পর আর কি এতটুকু হয়েছে। তো এখন এই যে পিঠা যে অংশটা তৈরি করে, যে অংশটা দিয়ে আর কি, ওই অংশটাতে পিঠা হয়, কিন্তু যে পাশে আর কি চাপ দেয় সেই পাশ দিয়ে আসলেই ওইরকম মানে রুটি, পুরি বা লুচি ওইটা ঠিক মতো আর কি হয় না। তো কি আর করার, না পেরে আমি অনেকবার চেষ্টা করেছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো প্লিজ আপনারা কেউ এই প্রোডাক্টটা কিনবেন না, আর এটা কিনে আপনারা প্রতারিত হবেন না, ওর থেকে হাতেই তৈরি করবেন। তো আমি অনেক চেষ্টা করার পর যখন পারলাম না, তখন এই যে রুটিটা আমি পিঠা বেলুনে বেলে নিয়ে তারপরে আর কি এই যে পিঠা মেকারের এই পাশটা দিয়েছিলাম। তো তখন আর কি এই পাশটা কাজে লেগেছে, একটা নাস্তা এই যে রেডি হয়ে গেল। তো এখানে এই যে কিছু রোল তৈরি করেছিলাম, রোল বানানোর পরে যে কিছু পুর বেঁচে গিয়েছিল সেই পুরটা দিয়ে আমি ট্রাই করছিলাম। তো যাই হোক, অনেক চেষ্টা করে বেশ কিছু পরিমাণ নাস্তা তৈরি করে নিয়েছিলাম। তো এটা আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার মতো আর কি, তারপরে যে শক্ত হয়ে গেছে। তো এখন এই যে ফ্রিজে উঠিয়ে রাখছি। তো রমজানের আগে কিন্তু এভাবে আপনারা চাইলেই পারি যে কিছু না কিছু ফ্রোজেন আইটেম তৈরি করে রাখার জন্য। অনেকেই তো অনেক রকম কাজ গুছিয়ে নিয়ে এসছেন, কিন্তু আসলে এই ভিডিওটা আপলোড করার কথা ছিল গতকালকে, কিন্তু আসলে সময় আর সুযোগের অভাবে করতে পারিনি। তো যাই হোক, এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রমজানের আগে সবাই কিন্তু চায় একটু রিল্যাক্সে থাকতে, একটু সব কিছু গুছিয়ে নিতে। তো এর মধ্যে কিন্তু শুধু ফ্রোজেন খাবার না, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিষয় থাকে। তো সেটা কিন্তু আমি করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে এই সময় আর সুযোগ হয়ে ওঠেনি। তো খুব ঝটপট করে আর কি ঘর বাড়ি ক্লিন করে নিয়েছি, ফ্রিজ পরিষ্কার করেছি। তো সবই কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। তো এখন এই যে রমজানের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আমি এখানে কিছু চিকেন ম্যারিনেট করব। এর আগে একদিন যখন চিকেন এনেছিল রাত্রেবেলা, মানে মুরগি এনেছিল বেশ বেশি পরিমাণে, সেদিনও কিন্তু আমি 3টা মুরগি এভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। তো ওদিন তো আপনাদের সঙ্গে ভিডিও আকারে আসলে শেয়ার করিনি, তো আজকে এই যে শেয়ার করছি। এখানে বড় সাইজের 2টা মুরগি নিয়েছি, মানে রেগুলার পিস করে কেটে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা, মানে চিকেন ফ্রাই খাওয়ার জন্য আর কি। তো এখানে আদা, রসুন, লবণ, সয়া সস, একটু ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, টমেটো সস, তো সব কিছু দিয়ে কিন্তু আমি এখন মেখে নিচ্ছি। চাইলে এখানে কালো গোলমরিচ গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তো এভাবে রেখে দিলে দেখা যায় যে অনেক সময় আমাদের বাসায় কিন্তু ছোটো বাচ্চা রোজা থাকে। তো রোজা থেকে কিন্তু ওরা এরকম মুখরোচক খাবার খেতে চায়, তখন ওদের ভেজে দিলে বা এর সঙ্গে একটু ফ্রাইড রাইস করে দিলে কিন্তু ওরা অনেক খুশি হয়ে যায়। তো আমি কিন্তু আমার বাসায় আমার বাচ্চাদের জন্য এই আইটেমগুলো করে রাখছি। আসলে আমরা বড়দের কিন্তু ওইরকম কোনো খাবার খেতে ভালো লাগে না। তো দেখা যায় যে ওরা ইফতারের সময় যতটুকু যা খায়, সেহরির সময় দেখা যায় তার থেকেও কম খায়। ইফতার করার পরে কিন্তু ভারী খাবার আর রাত্রেবেলা খাওয়া হয় না। তো মাঝে মাঝে একটু ভারী খাবার করে দেব, এই চিকেন আইটেম আর কি ভেজে দেব, একটু ফ্রাইড রাইস করে দেব। এই জন্য আর কি এই টিপসগুলো আমি কাজে লাগাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো এখন এই যে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট যে কাজটা, সেটাই করে নিচ্ছি। কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম মানে পেঁয়াজু তৈরি করার জন্য।
তো এখন ব্লেন্ডারে দিয়ে অল্প চাপ দিয়ে নেব, একদম মিহি করে ফেলবো না। আর এখানে আমি খেসারির ডাল আর বড় ডাল যে বলে অ্যাঙ্কার ডাল, সেটা হাফ হাফ করে আর কি ভিজিয়েছিলাম। একটু কম পরিমাণেই তৈরি করে নিচ্ছি, কারণ ফ্রিজে ওইভাবে আর কি রাখতে রাখতে জায়গাও নাই। তো অল্প করে তৈরি করব আর অল্প অল্প করেই আর কি বানিয়ে নেব। তো এবার শুধু আমার ছেলেরা বারবারই বলছিল যে ভাজা পোড়ার আইটেম কম রাখো, অন্য আইটেম খাবো আমরা এবার। তো দেখা যাক কি তৈরি করি, সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি যে কাজগুলো করি বা আমি যে টিপসগুলো ফলো করি রমজানের আগে, সেটাই আপনাদের সঙ্গে আসলে শেয়ার করছি। তো ডালটা আমি এই যে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। মিহি ব্লেন্ড করলে কিন্তু মচমচাচ্ছে ভাবটা ওইটা কিন্তু হবে না। তো এই জন্য আধা ভাঙা করে অল্প 2-1 চাপ দিয়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু চাইলে আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন রমজানের আগে, দেখবেন যে অনেক অংশে কিন্তু কাজের চাপ, কাজের প্রেশার কিন্তু কমে যাবে। তো এই তো এখানে যে আইসক্রিমের 1 লিটারের বক্সের হয়েছে, আর এখানে সামান্য আরেকটু হয়েছে আর কি, এক বক্সে রেখে দেবো ফ্রিজে এখন। তো যাই হোক, এখন আমি আরেকটা টিপস বা আরেকটা অংশ শেয়ার করছি ভিডিওর। তো এখানে আমি টমেটো সস তৈরি করে নিচ্ছি। তো টমেটো তো আমরা সস তো আমরা সবাই তৈরি করতে পারি। তো টমেটো আমি সিদ্ধ করেছিলাম হচ্ছে রসুন দিয়েছিলাম, রসুন, এলাচি, দারচিনি, 2টা তেজপাতা দিয়েছিলাম, একটু লবণ দিয়ে আমি 3 কেজি পরিমাণ টমেটো সিদ্ধ করে রেখেছিলাম। সেটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম, ব্লেন্ড করে সেকে নিয়েছি। মানে যে বিচির অংশ থাকে, বিচি বা খোসার অংশ থাকে, সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আর এইখানে এই যে হাফ কাপ পরিমাণ ভিনেগার আর 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে একসঙ্গে গুলিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার অংশটুকু আসলে স্কিপ হয়ে গেছে ভিডিওতে। তো যাই হোক, সবাই তো আমরা পারি তৈরি করতে। আর টমেটোর মধ্যে আমি দিয়েছি হাফ কাপের থেকে বেশি পরিমাণে একটু চিনি, একটু লবণ দিয়েছিলাম। তো এটা দিয়ে আর কি নাড়াচাড়া করে যখন একটু টেনে আসবে, তখন কিন্তু এই যে কর্নফ্লাওয়ার গুলানো সিরকা, ভিনেগার, এটাই আর কি দিয়ে দেব। দেওয়ার পরে আরও কিছু সময় নাড়াচাড়া করব। একদমই কিন্তু সহজ টমেটো সস তৈরি। তো এই কর্নফ্লাওয়ার গুলানো এটা দেওয়ার পরে কিন্তু টমেটোর যে সসের কালারটা, সেটা কিন্তু আরও সুন্দর হবে। তো এটা দিয়ে আমি 7-8 মিনিট নেড়ে নিয়েছিলাম। যখন এই যে মোটা মোটা বলক চলে আসবে, তখনই কিন্তু এটা এই যে আমি একটা ফ্রিজের উপরে ঢেলে নিচ্ছি, কাট করে রাখবো। দেখবো যে আসলে কতটা পরিমাণ নিচে নামে বা ঘনত্বটা কেমন, পানি পানি ভাবটা আছে কিনা। তো আমার কিন্তু পানি পানি ভাবটা নাই। তো যাই হোক, সসটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। আর এত মজা লেগেছিল সসটা। তো আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, আর আমার ছেলেরা কিন্তু বুঝতেই পারেনি যে আমি এই সসটা তাদেরকে খাইয়েছি। তো এই যে 1 লিটার পরিমাণ এই যে লাল রঙের সসের বোতলে কিন্তু ভরে রেখেছিলাম, তোরা কিন্তু ওটাই খেয়েছে। আর এই যে পাশে এই বয়ামে রেখেছি, তো একটা নর্মালে রেখে দেবো আর একটা ডিপে সংরক্ষণ করব। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। রমজানে শুধু ভাজা পোড়া খেলেই হবে, ফল তো অবশ্যই খেতে হবে বিভিন্ন ডেজার্ট আইটেমে। তো ফল কিন্তু এর আগেও ফল, খেজুর, এগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে এই যে হালকা পাতলা কিছু ফল এনেছে, সেটাও আর কি এখন এই যেভাবে ফ্রিজে রেখে দেবো। তো এখানে নিয়ে এসেছে 2 কেজি পরিমাণ নাশপাতি, আর কালো আঙুর নিয়ে এসেছে 2 কেজি পরিমাণ। তো আমি এটাই এখন ধরে ফ্রিজে রেখে দিচ্ছি বিভিন্ন ডেজার্ট আইটেমে খাওয়ার জন্য আর কি। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আমার এই টিপসগুলো আজকে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।